নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তবে এবারের ব্লগ একটু অন্যরকম হতে চলেছে। শুরুতেই বলে রাখি, যারা আম, শহুরে বিনোদন পছন্দ করেন, যারা কাস্টমাইজ বিনোদন পছন্দ করেন, এই ব্লগটি তাদের জন্য নয়। তারা এটাকে স্কিপ করতে পারেন বা আমার ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন। আর যারা একটু খামখেয়ালি নিজেদের সাথে সময় কাটাতে চান, প্রকৃতি ভালোবাসেন, নিরিবিলিতে থাকতে চান, নিজের মতো গান ছবি আঁকেন, প্রকৃতির সাথে কথা বলেন, প্রকৃতি এনজয় করেন, এই ব্লগটি তাদের জন্য। তো চলুন আজকে আমরা চলে যাই সেই মূল ভিডিওতে। যদিও এই ভিডিওটা এই ব্লগেরই পার্ট, কিন্তু আমি যখন গাড়ি চালাচ্ছি তখনও জানি না যে আমরা কোথায় যেতে চলেছি। তো যেতে যেতে আরও কথা হবে, দেখতে থাকুন এই ব্লগটি। আজকে আমরা মোটামুটি কাছাকাছি রয়েছি বনগাঁতে, তাই বনগাঁর অভয়ারণ্য, যেটা বিভূতিভূষণ অভয়ারণ্য, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। তো সেই পথেই চলেছি এখন। প্যানেল লাগানো। যাবো কোথায়, কিন্তু চলে আসলাম কোথায়। তো এক দাদার সাথে এখানে আলাপ হলো, গাড়িটা এখানে রাখলাম। এটা উনি নিজেই বললেন যে মঙ্গলগঞ্জ বাগানবাড়ি অশোক গেস্ট হাউস, এখানে একটা প্যাকেজ বুক হয় থাকা খাবার। তো আমাদের যদিও থাকার কোনো ব্যাপার নেই, তা সত্ত্বেও উনি আমাদেরকে ওয়েলকাম জানালেন যে আসুন দেখে যান। শুরুতেই একটা ব্রিজ মতো আছে, কাঠের সাঁকো মতো করা। ভেতরের ভিডিও করতে দিলেন, যখন বললাম যে আমার একটি ছোটো ইউটিউব চ্যানেল আছে, ট্রাভেল ব্লগ বানাই, তো উনি ওয়েলকাম করলেন। এখানে সোলার প্যানেল লাগানো রয়েছে। এই ভেতরে প্রবেশ করলাম। স্থানীয় কয়েকজন লোক বলেছিল যে এখানে নীলকুঠি বলে একটা জায়গা আছে, কিন্তু এটাই আমরা তাই বলে ভুল করেছিলাম, কিন্তু এটা তা আসলে তা নয়। এখানে ছোট ছোট কটেজও আছে। আপনারা যদি রুম বুক করতে চান এখানে কথা বলতে পারেন। আমি শুরুতেই ফোন নাম্বার দিয়ে রেখেছি। একদম গ্রাম্য পরিবেশ। এখানে আবার একটা ক্যাম্প ফায়ার করার জন্য আয়োজন চলছে। এখানে একটা খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট মতো করা। আর এগুলোরই ইছামতিরই পাশে আর কি বেশ কিছু ওয়াটার বডি আছে। বাওর, এটা কি বেরির বাওর হতে পারে হয়তো। প্রকৃতির কোলে ওয়াটার বডি, এখান থেকেই যাওয়া যাবে। এখানে মোটার উপর চলছে। এইটা কি বাওর ইছামতি? এটা ইছামতিরই একটা পার্ট। আর ওইদিকে হচ্ছে ওই অভয়ারণ্যটা না, বিভূতিভূষণ অভয়ারণ্য। এই নৌকো করে যাওয়া যাবে না এই অভয়ারণ্যে? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এখানে একটা আদর্শ উইকেন্ড করার মতো ব্যবস্থা করে রেখেছেন দাদা। যে দাদা আমাদের এই জায়গাটা ঘুরে দেখানোর জন্য বললেন, তাকে আমি এইটা সম্বন্ধে বলতে বলবো। এগুলো ছোট ছোট টেন্ট মতো করা আছে। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, এখানে তারও ব্যবস্থা রয়েছে। কটেজ, মাড হাউস বলুন। আচ্ছা, এইখানে এই রিসর্টের দাদা, সামনে কি বলছে? ওনার সাথে আমি আলাপ করিয়ে দিচ্ছি। তো এই জায়গাটার কথা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। সুন্দর পরিবেশ, সূর্য অস্ত যাচ্ছে এখানে। এগুলোকে কি বলে, কি বলছেন? কটেজ। কটেজ। আচ্ছা, এই পুরো প্রপার্টিটার যিনি ওনার, দাদার সাথে কথা বলবো, উনি বিস্তারিত জানাবেন। নমস্কার দাদা। নমস্কার। হাই। হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে আমার মঙ্গলগঞ্জ বাগানবাড়ি, আমার এই গেস্ট হাউসটার নাম। তবে থাকা খাওয়া প্যাকেজ সিস্টেম আমার বেশিরভাগ কলকাতা থেকে আসে, সব লোকালেও আমি সেটা অ্যালাউ করি। তবে থাকা খাওয়া প্যাকেজ 24 ঘন্টা 1300 টাকা পার হেড। লাঞ্চ থাকবে, সন্ধ্যাবেলা টিফিন থাকবে, রাতে ডিনার থাকবে, পরের দিন ব্রেকফাস্ট থাকবে। তার মধ্যে ক্যাম্প ফায়ার আছে, বোটিং ফ্রি আছে,
আচ্ছা। রাতের বেলা নীলকুঠি আছে, যেটা আমাদের পুরনো 300 বছরের, হুম হুম। এটা ঐতিহাসিক গল্প আছে। হ্যাঁ, নীল চাষের উপর। হ্যাঁ, গ্রামের কালচার লণ্ঠন নিয়ে গেস্টকে নিয়ে যাওয়া হয়, সেখানকার ঐতিহাসিক গল্প শোনানো হয়। ওটা 9টা থেকে 10টা, 1 ঘন্টা পড়ি। আচ্ছা। এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ, 1300 টাকা। এই যে পেছনে যে ওয়াটার বডিটা দেখছি, এটা কি ইছামতি? এটা ইচ্ছামতি নদী। আচ্ছা। এইখানে নৌকার ব্যবস্থাও আছেন, নৌকার যেটা দাদা ব্যবস্থা এই যে 1300 টাকা প্যাকেজের মধ্যে নৌকার ব্যবস্থা আছে, ওটা ফ্রি। পুরোটা ফ্রি, এবং সন্ধ্যাবেলা এখানে ক্যাম্প ফায়ার করার মতন ব্যবস্থা করা হয়েছে। সবই 1300 টাকার মধ্যে যা বললাম সবই ফ্রি। মাথা পিছু 1300 টাকা। ঠিক আছে, এই ডেস্টিনেশন লোকেশন সব আমি আমার চ্যানেলে শেয়ার করে দেবো। নাম হচ্ছে মঙ্গলগঞ্জ বাগানবাড়ি। মঙ্গলগঞ্জ বাগান। আর আমার ফোন নাম্বারটা বলবো, হ্যাঁ, ফোন নাম্বারটা বলুন, আমি চ্যানেলে শেয়ার করব। 9932594000। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদাকে। যোগাযোগ করে এই নাম্বারে, হ্যাঁ, এনি টাইম সব সময় अवेलेबल আছে রুম। আচ্ছা। কতগুলো রুম আছে এখানে? কটেজ? 5টা কটেজ আছে আর 5টা হাট ঘর আছে। আচ্ছা, 5টা কটেজ আছে এবং 5টা হাট ঘর আছে। এই যে 1300 টাকা প্যাকেজ বললেন, এগুলো কি এই কটেজে? 1300 টাকা কটেজে, আর হাট ঘরগুলো 1200 টাকা, 100 টাকা ডিফারেন্স। 100 টাকা ডিফারেন্স। হাটঘরটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। সুন্দর প্রকৃতির কোলে বাঁশ ঝাড়, এখানে ছোট্ট প্রপার্টিটা ঠিক পাশেই ইছামতিকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আপনারা ছুটি কাটানো বিনোদনের জন্য আসতেই পারেন পরিবার এবং বন্ধুদের সাথে। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদাকে। চলুন আপনাদের কটেজ হাউসের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। কি ক্যাটাগরি, বা এখানে খুব সুন্দর ফুলের গাছ লাগিয়েছেন দাদা। এই একটা কটেজ ঘর, এটাতে 2-3 জন আরামসে শেয়ার করতে পারবেন। পুরোটাই কাঠের এবং ওয়ালগুলো মানে সিমেন্টের ওয়াল, দেয়ালের গাঁথা, এবং এর সাথে একটা টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট, শাওয়ার রয়েছে। মোটামুটি স্ট্যান্ডার্ড একটা থাকার ব্যবস্থা, খুব খারাপ কিছু না, আবার যে খুব ভালো তা না, কিন্তু প্রকৃতির কোলে এরকম সুযোগ সুবিধাওয়ালা। একদিন পুরো থাকা খাওয়া সমেত 1300 টাকার মধ্যে মাথা পিছু, সাথে নৌকা বিহার ফ্রি। এখানে 300 বছরের পুরনো একটি হিস্ট্রি আছে, যেটাকে নীলকর সাহেবদের একটা গল্প। তার উপরে সন্ধ্যে 9টা থেকে 10টা এখানকার গেস্টদেরকে রাত্রিবেলা নৌকায় করে লণ্ঠন হাতে নিয়ে যান দাদা, ওই ঐতিহাসিক গল্প এবং একটা পরিবেশ দেওয়ার জন্য। প্রপার্টির ওনার অনন্তদা, তার পাশে একজন গেস্টকে আমরা পেয়েছি, দাদার নামটা আলিম শেখ। আলিম শেখ। উনি বললেন যে উনি প্রায়ই আসেন এই প্রপার্টিতে, প্রায় উনি থাকেন, প্রকৃতি ভালোবাসেন বলেই বারবার হয়তো ছুটে ছুটে আসেন। তো দাদার কাছ থেকে জানবো যে এই প্রপার্টিটাতে আপনার কেমন লাগছে। না, এখানে ভালো লাগে, অসুবিধা নেই, কোনো ঝামেলা টামেলা কিছুই নেই। আমি প্রায় দিনই আসি, আর দাদাদের সাথে ভালো সম্পর্ক, এখানে কোনো অসুবিধা ঝামেলা টামেলা কিছুই নেই। মানে পরিবার বন্ধু বান্ধবের সাথে উইকেন্ড হ্যাঁ, কাটানোর জন্য আদর্শ জায়গা, নির্জন নিরিবিলি। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদাকে, আলিম শেখ দা, অনেক ধন্যবাদ। অনন্তদার কাছ থেকে, নাম অশোক। অশোকদার কাছ থেকে আমরা অনুমতি চেয়ে নেব। এই জায়গাটা থেকে আমরা এবার বেরোবো। ঘুরতে ঘুরতে হঠাৎ করে পেয়ে গেছিলাম, আমার সেই সময়। নাম্বার তো দেওয়া রইলো, কোনো সময় যদি মনে করেন এখানে আসতে ইচ্ছা করছে, এনি টাইম ফোন করে যোগাযোগ করবে, আসবে। আমি একদম প্রস্তুত আছি আপনাদের ওয়েলকাম করার ওয়েলকাম জন্য। করার জন্য। অনেক ধন্যবাদ অশোকদাকে, ধন্যবাদ। এইখানে দাদা নাম্বারটা লাগিয়ে রেখেছে, ট্রেনে দিয়ে দিলাম। এবার ফিরে যাওয়ার পালা। সোলার প্যানেল লাগিয়েছে এখানে। ইলেকট্রিসিটি সাধারণত সম্ভবত অতটা অ্যাভেলেবল নয়, তাই নিজেই দাদা ইন্ডিপেন্ডেন্টলি অনেকগুলো সোলার প্যানেল লাগিয়ে রেখেছেন, যাতে ইলেকট্রিসিটির কোনো অসুবিধা না থাকে। এবার ফিরে যাওয়ার পালা। এই সাঁকো বেয়ে আমরা ফিরে চললাম। এর পরের গন্তব্য নীলকুঠি। চলুন সেখানে যাওয়া যাক, দেখা যাক সেখানে কি পরিবেশ অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। এই রাস্তাটা একটু খারাপ, মানে বেশ খারাপ। এখানে গাড়ি সাবধানে আস্তে আস্তে নিয়ে গেলাম। মজার বিষয়, তো এই কয়েকদিন আগে
আমরা নীলকুঠির পথে চলেছি, যদিও নীলকুঠি যাওয়ার রাস্তাটা মোটেই সুগম নয়, তবে এটা একটা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার একটা ফিল পাচ্ছি আমরা। সন্ধে এখনও নামেনি যদিও, তবে শীতের সন্ধে তো চট করে অন্ধকার নেমে আসে, এখনও পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার মতো জায়গায়। এই আমরা সামনেই মনে হয় নীলকুঠি দেখতে পাচ্ছি। এখানে অনেকেই দেখছি এসেছে। আচ্ছা, এই সেই পুরোনো নীলকর সাহেবদের কুটি বাড়ি। এখানে শুটিংও হচ্ছে। কে শুটিং করছে? ডেস্টিনেশন। মঙ্গলগঞ্জ একটি স্কুল। তো এখানে খাওয়া দাওয়া পাওয়া যারা ভাবছেন যে কলকাতার আশেপাশে চট করে একটু ঘুরে আসা যায় বা ওয়ান নাইট স্টে করা যায়, তাদের জন্য আদর্শ ঠিকানা এই মঙ্গলগঞ্জ বাগানবাড়ির আশেপাশের এলাকাটা। এখানে বিভূতিভূষণ অভয়ারণ্য রয়েছে, যেটাকে স্থানীয়রা পারমাদান ফরেস্ট বলে থাকেন। আশা করি জায়গাটা নিরাশ করবে না। প্রকৃতির কোলে নিরিবিলিতে আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে ছুটি কাটানোর এটি একটি আদর্শ ঠিকানা হয়ে উঠতে পারে। এখানে বেশ কিছু প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং শুটিং এর জন্য একটা ভালো স্পট, তাই এখানে অনেক লোক আসেন ছুটির দিনে এই ধরনের শ্যুট করতে। আর যেহেতু বিয়ের মরশুম চলছে, ভিড়ের পরিমাণটা কিঞ্চিত বেশিই ছিল আজকে। বেশ কয়েকজনকে দেখলাম, প্রায় 3-4টে এরকম এসছেন যারা এই ধরনের শুটিং করছেন। তো আমরা এখানেই একটি চায়ের দোকান ছিল দিদির, এখান থেকে আমরা ডিম টোস্ট আর ম্যাগির অর্ডার দিয়েছিলাম। প্রচণ্ড খিদে পাওয়ার জন্য সেটাই আমাদের কাছে অমৃত বলে মনে হয়েছিল। পড়ন্ত বিকালে ইছামতির বুকে নৌকা বিহার সত্যি এক অনবদ্য অনুভূতি আপনাকে এনে দিতে পারে। ঘুরে দেখুন ইছামতি এই নৌকাগুলো করে। চলুন এবার আপনাদেরকে ঘুরে দেখাই 300 বছরের প্রাচীন ইতিহাস যুক্ত এই স্থানটি। এইটিই হচ্ছে নীলকুঠি। হ্যাঁ, নীলকর সাহেবদের কথা আমরা তো সবাই জানি। তো এরকম একটি পুরাতাত্ত্বিক জিনিস খুবই অবহেলায় পড়ে রয়েছে। স্থানীয়রা বলেন এই কুঠির বয়স প্রায় 300 বছর। ভাঙাচোরা তো অবশ্যই, এই ভগ্নাবশেষ দেখে বোঝা যায় যে বাড়িটি কত প্রাচীন। একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। বাড়িটির ঠিক পিছন দিকেই একটা বেশ বড় ঝোপঝাড়ে ভরা আগাছা ভর্তি জঙ্গল, এবং উপরে যাওয়ার যে সিঁড়ি তার আর কোনো কিছুই অবশিষ্ট নেই। পুরো যাওয়ারও তাও রাস্তা আমরা আছে, জানি না চেষ্টা করে আমি উঠতে পারবো কিনা। উপরে উঠলাম, কারণ আমরা একটু অ্যাডভেঞ্চার প্রিয়। তবে জানি যে এতে অনেক রিস্ক বেশি। আপনারা অবশ্যই জায়গাটা বেশ সামর্থ্য অনুযায়ী দেখে উঠবেন এই সমস্ত জায়গায় যদি কখনো আসেন। এই পুরনো ইটের খাঁজে খাঁজে কত না ইতিহাস লুকিয়ে রয়েছে, কত না অজানা অত্যাচারের কাহিনী এই দেয়ালে লুকিয়ে রয়েছে। সামনে প্রশস্ত মাঠ, এখানে ছোট দোকানপাট বসেছে। আর নীলকুঠি নীলকর সাহেবদের গল্প যদি আমরা জেনে থাকি, তাহলে এই হচ্ছে সেই নীলকর সাহেবদের কুটি বাড়ি। এটাকেই আপনাদেরকে এতক্ষণ দেখালাম নীলকুঠি। এর একটা প্রাচীন ইতিহাস আছে, নীলকর সাহেবদের কুটি বাড়ি। আর এদিকে চলে এসছে গরম গরম ম্যাগি। সারাদিন কাহিল, তাই এখন খেতে হবে ম্যাগি।
খাওয়া চলছে ম্যাগি নীলকুঠির সামনে। কেমন হয়েছে বলো? খুব ভালো। খিদে দুধ চা তো? হ্যাঁ খেতেই পারি। রেডি আছে তো? তাহলে 3 কাপ চা দাও। ও ক্যাশ ধরছে। 3 কাপ চা দাও আর এটা দাও। নাও। তোমার পিছনে একটা আছে। ও ক্যাশ গুতো কাপ হবে ওতে? হ্যাঁ। ছাগলগুলো ভালো মুখে নিচ্ছে। তোর একটা আমার একটা বাউলি দিও। দাদা হয়ে গেছে। এই দুবার ক্যাচ ধরেছে, ওর ভালো প্র্যাকটিস আছে। আরেকটা এসছে, ওই যে আরেকটা এসছে, এই নতুন এসছে। ও বাপ রে। ব্যাপার বানাই। শেষ খতম, টাটা। শালিক পাখিও এসছে, আর কি কি আসবে। বন্ধুরা এবার তাহলে ফিরে যাওয়ার পালা। তবে ফিরে যাওয়ার আগে অবশ্যই অনুরোধ করব, কেমন লাগলো আজকের এই ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আমি তোমাদের হোস্ট কল্যাণ। দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।